আজকের গল্পটি শুধু একটি ঘটনা নয়, এটি একটি শিক্ষা, একটি ঈমান জাগানো মুহূর্ত। ঘটনাটি পবিত্র শহর মদিনার এক বৃদ্ধা মহিলা, যার কাছে ছিল না ধন সম্পদ, না ছিল বড় কোনো পরিচয়, কিন্তু তার ছিল একটি শব্দ, আস্তাগফিরুল্লাহ। আজ আমরা শুনব কিভাবে এক বৃদ্ধার ইস্তেগফার তার জীবন বদলে দিয়েছিল। মদিনার এক প্রান্তে ছোট্ট একটি কাঁচা ঘরে থাকতেন এক বৃদ্ধা। স্বামী বহু বছর আগে ইন্তেকাল করেছেন। সন্তান নেই, কোনো স্থায়ী আয় নেই। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি বসে পড়তেন তাসবিহ নিয়ে। একটি বাক্য, আস্তাগফিরুল্লাহ। মানুষ বলতো, নানি, এত ইস্তেগফার করে কি হবে? বৃদ্ধা মুচকি হেসে বলতেন, যার দরবারে চাইছি তিনি সবকিছুর মালিক। এক বছর প্রচন্ড গরম পড়ল, কাজ নেই, খাবার নেই। 2 দিন না খেয়ে কাটালেন। পাশের এক মহিলা বললেন, আপনি মানুষের কাছে সাহায্য চান না কেন? বৃদ্ধা বললেন, আমি তো চাই, কিন্তু মানুষের কাছে না, আমি চাই মহান আল্লাহ তাআলার কাছে। সেই রাতে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। সিজদায় গিয়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছ, যে তোমার কাছে ক্ষমা চাইবে তুমি তার রিজিক বাড়িয়ে দেবে। পরদিন সকালে দরজায় কড়া নাড়া শব্দ। এক অপরিচিত লোক দাঁড়িয়ে। সে বলল, আমি গত রাতে স্বপ্নে দেখেছি এই ঠিকানায় একজন বৃদ্ধা আছেন, তাকে সাহায্য করতে হবে। সে কিছু খাবার, কিছু টাকা দিয়ে চলে গেল। বৃদ্ধা শুধু বললেন, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা সূরা নূহে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল। বৃদ্ধা এই আয়াত বিশ্বাস করতেন পুরো অন্তর দিয়ে। তিনি বলতেন, ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, ইস্তেগফার রিজিকের চাবি। ধীরে ধীরে লোকেরা জানতে পারল, এই বৃদ্ধা দিনে 5,000 বার ইস্তেগফার পড়েন। মানুষ তার কাছে দোয়া চাইতে আসতে লাগলো। তিনি বলতেন, আমি কিছু না, সবকিছু, সব শক্তি আস্তাগফিরুল্লাহ। একদিন ফজরের পর তিনি তাসবিহ হাতে বসেছিলেন, মুখে ছিল আস্তাগফিরুল্লাহ। পাশের এক মহিলা দেখতে এসে দেখলেন বৃদ্ধা চুপচাপ, মুখে হাসি। তিনি ইন্তেকাল করেছেন। মুখে শেষ শব্দ, আস্তাগফিরুল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা পাই এটাই, ইস্তেগফার রিজিক বাড়ায়, বিপদ দূর করে, অন্তর শান্ত করে, আল্লাহর রহমত টানে, গুনাহ মাফ করে, মর্যাদা বাড়ায়, মৃত্যু সুন্দর করে। আমরা এইভাবে আমরা দোয়া করতে পারি, ইস্তেগফারের দোয়া। হে আল্লাহ, আমরা গুনাহ করেছি, ভুল করেছি, তুমি ছাড়া আমাদের ক্ষমা করার কেউ নেই। হে আমার রব, আমাদের ঘরে বরকত দাও, আমাদের রিজিক হালাল করো, আমাদের শেষটা ইমানের সাথে করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আজ থেকে শুরু করুন প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার। হয়তো আপনার জীবনেও ঘটবে সেই পরিবর্তন, যেটা ঘটেছিল মদিনার সেই বৃদ্ধার জীবনে।